একটা জাহাজ তৈরি করতে খরচ হয় কোটি কোটি টাকা। যেহেতু এসব জাহাজ তৈরি করতে কোটি কোটি টাকা প্রয়োজন হয়, সেহেতু এসব সাধারণ মানুষ তৈরি করতে পারে না। এসব জাহাজের মালিক হয়ে থাকে বড় বড় কোম্পানির মালিক। আর সেসব জাহাজ যদি একবার ডুবে যায়, তাহলে সেই কোম্পানিকে গুনতে হয় কোটি কোটি টাকার ক্ষতির পরিমাপ। একটা জাহাজ ডুবে গেলে যদি কোটি কোটি টাকার ক্ষতির পরিমাপ গুনতে হয়, তাহলে একবার ভেবে দেখুন একটা মালবাহী জাহাজ ডুবে গেলে কত টাকা ক্ষতির পরিমাপ হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন কিছু জাহাজ ডুবার ঘটনা দেখাতে যাচ্ছি যেসব জাহাজগুলো ডুবে একটা কোম্পানিকে পথে বসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নাম্বার 1, হোজো ওসাকা। এই জাহাজটা 2000 সালে সিঙ্গাপুরে তৈরি করা হয়েছিল, আর এটা 2008 সালে হোগো অটো লাইন্স কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই জাহাজটি মূলত গাড়ি পরিবহিত জাহাজ ছিল। 590 ফুট এই জাহাজটি 2500-এরও বেশি গাড়ি একবারে বহন করে নিয়ে যেতে পারত। 2015 তেসরা জুন এই কার্গো জাহাজটি ইংল্যান্ড থেকে কিছু দামি গাড়ি এবং লাক্সারি বাস সহ নিয়ে জার্মানির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওগোসা প্রায় 19 কিলোমিটার প্রতি ঘন্টায় সফর করে। অন্য নদীতে প্রবেশ করে। এই নদীর জল অনেক শান্ত থাকে, এই জন্য জাহাজের স্পিড বাড়িয়ে 22 কিলোমিটার প্রতি ঘন্টায় করে দেওয়া হয়েছিল। রাত ঠিক 9:09 হোজোকা একটা বন্দরের দিকে মোড় নেয়, আর সেদিকে মোড় নেওয়ায় মাত্র জাহাজটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। জাহাজটা হঠাৎ করে সমুদ্রের একদিকে ঝুঁকে যায়, যার ফলে জাহাজের মধ্যে থাকা একাধিক গাড়ি এবং বাসগুলো গড়াগড়ি খেতে শুরু করে। এই গাড়িগুলোর মধ্যে রোলস রয়েলস এবং ব্রেন্টিল মতো একাধিক দামি এবং লাক্সারি গাড়ি ছিল। অগসার এই পাকা যেটা ঘোরার ফলে জাহাজটি এগিয়ে যায়, সেটা জাহাজটা কাত হয়ে যাওয়ার কারণে পানির উপরে ভেসে আসে। তারপর বেশ কয়েকটা সামুদ্রিক শক্তিশালী জাহাজের সাহায্য নিয়ে জাহাজটিকে কিছুটা সোজা করে দেওয়া হয়েছিল। এর মধ্যে উপস্থিত গাড়িগুলোকে অন্য একটা জাহাজে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে যখন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়, তখন জানা যায় যে জাহাজটার চালকের কোনো ভুল ছিল না, বরং জাহাজটিকে লুট করার সময় একটা ভুল হয়েছিল। আসলে সেই দিন ওই জাহাজের 1400টা গাড়ির সঙ্গে 500টা বাড়ি কনস্ট্রাকশন ও মিশিং লুট করা হয়েছিল। হালকা গাড়িগুলোকে জাহাজের প্রথম তলায় এবং ভারী মেশিনগুলোকে দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। আর এটাই ছিল সবচাইতে বড় ভুল, যার ফলে জাহাজের নিচতলা থেকে উপরের তলায় অংশটা বেশি ওজন হয়ে গিয়েছিল। তাই হালকা একটু মোড় ঘোরার মাত্রই জাহাজটা ভারসাম্য হারিয়ে ফেলে। এই ভিডিওর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। নেক্সট পার্টে তোমাদেরকে এমন একটা জাহাজের বিষয়ে দেখাবো যে জাহাজটা ডুবে যাওয়ার ফলে কোম্পানি একদম ডুবে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।